নেক্সট, এবার লাস্ট প্রশ্ন, পরিচ্ছেদ 4.10 এবং 4.11 এর লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 63। চলো দেখি কি বলেছে। নিচে যৌগগুলির মধ্যে কোনটি দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, স্টার্ট দিয়ে নাও সবাই, আর খুব ভালো করে করবে। এবার থেকে আমি ভাবছি যে যখন তোমাদের কোয়েশ্চেন আনসার করাবো এরকম স্টার্ট দেওয়ার কথাটা অবশ্যই মনে করে বলে দেবো, যে কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সেটা বলে দেবো। বেশিরভাগ টাইমে এটা হয়, দেখা যায় আমি এগুলো ভাবি বলবো, কিন্তু কোয়েশ্চেন আনসার করানোতে এত বেশি মগ্ন হয়ে যায় যে বলা হয় না। তো এরপর থেকে একটু সময় লাগলেও আমি কি করব, বলে দেবো তোমাদের যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটায় পরীক্ষায় আসার মতো, সেগুলো তোমরা বেশি ভালো করে প্র্যাকটিস করবে। হয়তো বা এখান থেকেই হুবহু কোয়েশ্চেন তুলে দিয়ে দিতে পারে। তোমরা হচ্ছে রায়ো মার্টিনে এত বেশি মগ্ন থাকো, দেখা যায় বইয়ের কোয়েশ্চেন আনসারই প্র্যাকটিস করা হয় না। কিন্তু আমি এটাই বলবো, পরিচ্ছেদ যখন করবে তখন কিন্তু পরিচ্ছেদ পড়ার সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেন আনসারগুলো করতে হবে। আচ্ছা দেখো, একটা জিনিস নোট ডাউন করে নাও, যদি এইটুকু নোট ডাউন তোমরা করতে পারো তাহলে কিন্তু এটার আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আর কয়েকটা জিনিস হচ্ছে এখানে, যেগুলো আমি নোট ডাউন দেখবে পাশে হচ্ছে সাইডে হচ্ছে ছোটো করে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। যেমন এখানে ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, ডিপেন্ডস তখন বেশি হবে যখন রেজোনেন্স স্ট্রাকচারে চার্জ সেপারেশন হয়, এবং উৎপন্ন স্ট্রাকচারের স্টেবিলিটি থাকে, স্ট্রাকচারটি স্টেবল হয়, সবচেয়ে ভালো কথা স্টেবল হয়, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তার মানে চার্জ সেপারেশন যত ভালো হবে, ডাইপোল মোমেন্ট কি হবে, তত ভালো হবে। কারণ এখানে বলেছে কি, মিউ এর মান বেশি, ডাইপোল মোমেন্ট কোনটার ক্ষেত্রে বেশি, এটা জানতে চেয়েছে। তো এটা মুছলাম, লেখাটা অবশ্যই নোট ডাউন করে নিও। এবার চার্জ সেপারেশন, তাহলে এই বন্ডটা আমি যদি ব্রেক করি, একদিকে কি হবে পজিটিভ, আরেকদিকে কি হবে নেগেটিভ। এই শুরু হলো কুকুরগুলোর চিৎকার চেঁচামেচি, রাত হলো, ব্যাস শুরু হয়ে গেল। এটা তো প্রথম কথা। চার্জ সেপারেশন হওয়ার পরও দেখো এর কোনো স্টেবিলিটি নেই। কেন স্টেবিলিটি নেই, কেন আমি কি করে দেখে বুঝে যাচ্ছি? এটার জন্য তোমরা অর্গানিক সেকেন্ড সেম এর চ্যাপ্টার পড়বে। এখন একটুখানি আমি বলে দিই, না হলে তো কিছুই বুঝবে না। হুকেলস ল বলে একটা ল আছে, হুকেলস ল, ঠিক আছে? তো সেখানে আমরা এই জিনিসটা পড়ব যে যদি কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক বাংলাতেও তাই, ইংলিশেও তাই, ঠিক আছে? অ্যারোমেটিক যদি হয় কোনো কম্পাউন্ড, তাহলে সে স্টেবল হয়, আর সেটার হয় 4n + 2π ইলেকট্রন সিস্টেম হলে, ঠিক আছে? অ্যারোমেটিক কখন হবে? অ্যারোমেটিক হলে স্টেবল হয়, এবং সেটা কখন হবে? যখন 4n + 2π সিস্টেম হবে। অ্যান্টি অ্যারোমেটিক কখন হয়? অ্যান্টি অ্যারোমেটিক এবং আনস্টেবল, অ্যান্টি অ্যারোমেটিক হলে হয় আনস্টেবল যখন 4n π ইলেকট্রন সিস্টেম হবে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে নন অ্যারোমেটিক, মানে যেটা কোনোটাই হবে না, যেটার মধ্যে দেখবে sp3 কার্বন থাকবে, সেগুলো হচ্ছে নন অ্যারোমেটিক। যেমন এখানে এই কার্বনটা sp3, এই কার্বনটা sp3। তাহলে এখানে চার্জ সেপারেশন করার পরও আমরা যে মানে কার্বনটা পাচ্ছি, সেটা নন অ্যারোমেটিক হচ্ছে, আর নন অ্যারোমেটিকও খুবই আনস্টেবল। তাই জন্য এটা তো আমাদের উত্তর হবে না, কারণ আমি প্রথমেই কি বললাম, চার্জ সেপারেশনের ফলে উৎপন্ন যে স্ট্রাকচারটা হবে সেটা স্টেবিলিটি পেতে হবে, তাহলে সেটা তার ডাইপোল মোমেন্ট বেশি হবে, মিউ এর মান ডিপেন্ড করে। এবার 4n π সিস্টেম কি, 4n + 2π সিস্টেম কি, এগুলো তোমাদের প্রশ্ন, ঠিক আছে? তার জন্য আরও একটা জিনিস জানতে হবে যে অ্যারোমেটিক হতে গেলে প্ল্যানার স্ট্রাকচার হতে হয়, ঠিক আছে? কীভাবে করবে সেগুলো এবার ডিটেলে একটু একটু করে বোঝাই, একটা করে এক্সাম্পল দিয়ে বোঝালে আরও বেশি সুবিধা হবে। তো এটা তোমরা লিখে নিও সাইডে খাতায়। এবার এখানে আমি এটা বোঝাই, এটা আগে বোঝাচ্ছি, এটা পরে আসছি, কারণ যেহেতু আমি অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের কথাটা বললাম। দেখো এটার ক্ষেত্রে আমাদের কোনো sp3 কার্বন কিন্তু নেই, দেখতেই পাচ্ছ, সবই sp2। এবার যদি আমি চার্জে ভাঙি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার দেখো এখানে আমি কি বলেছিলাম, 4n + 2π ইলেকট্রন সিস্টেম হতে হবে। তাহলে 4n + 2 = এখানে দেখো কত হচ্ছে
এটা যদি রেজোনেন্স করে, তার মানে এই রিংয়ের মধ্যে কটা ইলেকট্রন থাকছে? 6টা ইলেকট্রন। তাহলে এন এর ভ্যালু এখন কত হয়? 1, তাই তো? তার মানে এটা যে 4n + 2π সিস্টেমের কথা বলছি সেটা ফুলফিল করছে। এন এর ভ্যালু 1 হলেই 4n + 2π সিস্টেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 6π ইলেকট্রন, আলটিমেটলি এটা কি হচ্ছে? 6π ইলেকট্রন সিস্টেম হচ্ছে। তো 6π ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এগুলো পসিবল। ওকে, তাহলে এটাকে আমি কি বলবো? এই রিংটা অ্যারোমেটিক রিং। এখন 4n + 2π সিস্টেমকে যেহেতু ফুলফিল করেছে, অ্যারোমেটিক। এবার দেখো পরেরটার ক্ষেত্রে, দেখো পরেরটার ক্ষেত্রেও কি হয়? রেজোনেন্স হয়, কিন্তু এটা কত ইলেকট্রন সিস্টেম? কত ইলেকট্রন সিস্টেম এটা? 4। তাহলে এখানে এন এর ভ্যালু এখন কত হচ্ছে? এন এর ভ্যালু কি আর কোনো ইন্টিজার থাকছে? থাকছে না, পূর্ণ সংখ্যায় থাকছে না, ঠিক আছে? তাই জন্য এটা অ্যারোমেটিক তো হলো না। তাহলে এটা কি হবে? 4n π করে দেখি। 4n π, 4n π = কত পেলাম? 1। তাহলে n = কত? 4n π = কত পেলাম? 4। তাহলে n = কত? 1। 4টে ইলেকট্রন আছে, দুটো বন্ড মানে কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। এখানে 3টে বন্ড হয়ে যাচ্ছিল না? নেগেটিভ চার্জ মানেও কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, তো সেই কারণে এটাও কাউন্ট হচ্ছিল। তার জন্য এখানে n এর ভ্যালু 1। তার মানে এটা যে 4n π সিস্টেম সেটাও প্রমাণিত। তাহলে এটা যখন 4n π সিস্টেম, তার মানে এটা কি হচ্ছে? অ্যান্টি অ্যারোমেটিক। আর আমি কি বলেছিলাম? অ্যান্টি অ্যারোমেটিকটা আনস্টেবল হয়। আর যদি কোনো সিস্টেম আনস্টেবল হয় তো সে কি চার্জ সেপারেশন করার পর আনস্টেবল হচ্ছে, সে কি চার্জ সেপারেশন করতে চাইবে? চাইবে না। এটা তো স্টেবল হচ্ছে, একটা স্টেবল হচ্ছে, আরেকটা তো হচ্ছে না। তো চার্জ সেপারেশন তাই এর মধ্যে হচ্ছে না, তাই এটাও আমাদের উত্তর নয়, ঠিক আছে? এবার আসি এটাই, এটা একটু মুছে দিলাম। এই দুটো তো আমাদের উত্তর ডেফিনেটলি হলো না। এবার তোমাদের সিটা দেখে সবাই বিটা দেখে কি করবে? বি উত্তর করে দেবে যে বি তো ডেফিনেটলি হবে, কারণ বি এর মধ্যে অক্সিজেন আছে, তাই না? কিন্তু অক্সিজেন ছাড়াও যে একটা কনসেপ্ট আছে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? কিভাবে? দেখো এখানে তো অক্সিজেন এদিকে টানছে, চার্জ সেপারেশনটাও ভালো হবে, চার্জ সেপারেশনও ভালো হবে। এটা O- হবে, এটা প্লাস হবে, স্টেবলও হচ্ছে ভালোই চার্জ সেপারেশন হলে। কিন্তু এটার দেখো একটা রিং নন অ্যারোমেটিক, ঠিক আছে? এই রিংটা কি নন অ্যারোমেটিক না? তো এটার মিউয়ের ভ্যালু নট ইজিক্যাল টু 0, এটা তো ডেফিনেটলি শিওর, মানে মিউয়ের ভ্যালু আছে ভালোই, কিন্তু এটার থেকে কম। কি করে? এটা দেখো চার্জ সেপারেশন করো, দুটোই তুমি স্টেবল স্ট্রাকচার পাবে। একটু ছড়িয়ে লিখতে হবে। এখানে লিখলাম নেগেটিভ, এখানে লিখলাম নেগেটিভ, এখানে আচ্ছা এখানে কি ডবল বন্ড একটা মিসিং করে গেছে, এখানে একটা ডবল বন্ড মিসিং করে গেছে। তো এর জন্য এখানটা হবে পজিটিভ, এখানটা হবে নেগেটিভ। দেখো এবার বলবে আমি কেন উল্টোটা করলাম না? কারণ এটা করলেই স্টেবল স্ট্রাকচার পাবো, তাই এটা যদি পজিটিভ করি এই দিকটা, তাহলে আগেরটার মতো এটা অ্যান্টি অ্যারোমেটিক পাবো, স্টেবল হবে না। কিন্তু এটা যদি আমি নেগেটিভ করি তাহলে এটা রেজোনেন্স স্টেবিলাইজড একটা 6π ইলেকট্রন সিস্টেম পাবো, এই যে 6টা। আর এটা কত পাচ্ছি আমরা? 2π। দেখো প্রমাণ করে দিচ্ছি, 4n + 2 = 2। তাহলে n এর ভ্যালু কত? 0। তার মানে এটাও অ্যারোমেটিক, এই রিংটাও অ্যারোমেটিক, আবার এটাও অ্যারোমেটিক। দুটোই এই যে ক্রাইটেরিয়াটা, হুকেল রুলটা ফুলফিল করছে, ঠিক আছে? তো সেই কারণে এটা কি নিয়ম? সিকে এলি বানানটা একটু দেখবে তোমরা, তবু এটা হচ্ছে হুকেল রুল, বিজ্ঞানীর নাম হুকেল রুল অনুযায়ী এটা অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক আমরা বলতে পারলাম, ঠিক আছে? এটা এখানে n এর ভ্যালু 0, কিন্তু এটা কত ইলেকট্রন সিস্টেম? 2π ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে? তো 6π ইলেকট্রন, 2π ইলেকট্রন সিস্টেম, এগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? n এর ভ্যালু পূর্ণ সংখ্যায় পাচ্ছি, সেই জন্য এগুলো দুটোই অ্যারোমেটিক হচ্ছে। এবং চার্জ সেপারেশনের পর প্রথম যে লাইনটা আমি বললাম স্টার মার্কস দিয়ে, চার্জ সেপারেশনের পর এটাকে আমি স্টেবল পাচ্ছি, তাই এটার থেকে বেশি মিউয়ের ভ্যালু হয়। আর এখানে বলেছে কোনটার মিউয়ের মান সবচাইতে বেশি, তাই জন্য অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়, বি নয়। কারণ এটার মধ্যে একটা রিংটা আমি নন অ্যারোমেটিক পেয়েছি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি আছে, টানছে, সব ঠিক কথা যে ওর দিকে টানছে, কিন্তু তবুও এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নন অ্যারোমেটিক। এবং এখানে আমরা যেটা পাচ্ছি দুটো, আর এটার থেকে এটা বেশি স্টেবল, চার্জ সেপারেশনের পর এটার থেকে এটা বেশি স্টেবল, তাই জন্য আমাদের এটা সঠিক উত্তর। এবার আশা করি অ্যারোমেটিক নন অ্যারোমেটিকটা বুঝতে হয়তো অনেকেরই একটু আধটু অসুবিধা হবে, তাদেরকে বলবো আরেকবার ভিডিওটা চালিয়ে দেখো, আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 63 আমাদের কমপ্লিট, আমরা উত্তর পেয়েছি ডি। এবং পরিচ্ছেদ 4.102 অ্যান্ড 4.11ও আমাদের কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভিডিওগুলো খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই এই রাসায়নিক বন্ধনের
যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি, যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য রাসায়নিক বন্ধন রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে আমি এই প্রশ্নটার উত্তর করতে পারছি না, আমি ম্যামকে পাঠাতে চাই, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে কোয়েশ্চেনটা ছবি তুলে পাঠাও। পরবর্তী ভিডিওতেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তাই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই আমাকে টেলিগ্রামে তোমাদের ফটোটা জাস্ট তুলে পাঠাতে হবে যে এই কোশ্চেনগুলো আপনি সলভ করে দিন। এবং চ্যাপ্টার রিলেটেড যদি হয় তাহলে তো আরও ভালো হয়, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আর যদি মনে করো চ্যাপ্টার ছাড়াও তুমি সমস্ত টপিক মিলিয়ে ফার্স্ট সেমিস্টারে কোনো কোশ্চেন করতে চাও সেটাও করতে পারো। এছাড়া তুমি যদি অন্য কোনো চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন করতে চাও সেটাও করতে পারো। তার জন্য আমাকে টেলিগ্রামে আমাকে কোয়েশ্চেনটা পাঠাতে হবে। আর টেলিগ্রামেও দেখতে পাবে এস পূজা কেমিস্ট্রি নামেও আছে। আর যারা পাচ্ছ না তাদেরকে বলছি তোমরা আগের যে ভিডিওর যে ডেসক্রিপশান আছে, ভিডিও ডেসক্রিপশানে আমি খুব একটা সমস্ত ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নেই, কিছু কিছু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা আমার যে চ্যানেলটার যে ডেসক্রিপশান আছে সেখানে কিন্তু তোমরা এটা দেখতে পাবে, তো তোমরা সেখান থেকে কি করতে পারো। এছাড়াও তোমরা টেলিগ্রামে এস পূজা কেমিস্ট্রি লিখে সার্চ করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেখানে তোমরা আমাকে ফটো তুলে পাঠাতে পারো, আমি অবশ্যই তোমাদের কোয়েশ্চেন সলভ করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।